লোকেরা তার বাইক বাহিনী সকালবেলা গ্রামে যেত, বাড়ি বাড়ি খবর নিত কার বাড়িতে অল্প বয়সী মহিলা আছে এবং হুকুমত ওই মহিলাকে রাত্রিবেলা আমাদের অফিসে পাঠিয়ে দিবি। এইরকম জঙ্গলের রাজত্ব চলেছে। এগুলো হিন্দি সিনেমায় দেখলে আমরা ভাবি বোধহয় একটু বাড়াবাড়ি করছে, একটু বেশি বাড়িয়ে দেখাচ্ছে। আর মমতা ব্যানার্জির পশ্চিমবাংলাতে এইগুলো সত্যি সত্যি হয়। ওই যে স্লোগান দিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, আর তৃণমূল হচ্ছে বাংলার ঘরের মেয়েদেরকে চায়। এইরকম অত্যাচার চালিয়েছে, তারপরে তারা এখন ঘুরে বেড়াচ্ছে। আর তার অভিযোগের ভিত্তিতে ওখানকার প্রাক্তন এমএলএ, ওখানকার মানুষের আন্দোলনের নেতা, তাকে রাত দুপুরে বাড়ি থেকে তুলে এনেছে। মানে কত বড় নির্লজ্জ। আমি দেখি তৃণমূল কংগ্রেস এখন আবার লক্ষ্মীর ভান্ডারের জন্য ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জিকে মিছিল করছে। মানে কত বড় দোকান কাটা বেহায়া হলে এরা এই জিনিস করতে পারে। তাহলে এবার আগামী দিনে কি হবে? মানে এটা যেটা বলা হচ্ছে যে বসিরহাটের এসপি উনি আসবেন, সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতা পুলিশ বলছে আমরা জাস্ট অ্যাসিস্ট করেছি জেলা পুলিশকে। বসিরহাটের এসপি কি আছে? বসিরহাটের এসপি মমতা ব্যানার্জির হাওয়াই চটি মাথায় নিয়ে মাইনে পায়। ও আর কি সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্ত তো বাংলার মানুষকে নিতে হবে যে বাংলা এই নৈরাজ্য আর কদিন চলবে। এর আগে বলতেন না পাহাড় আসছে, জঙ্গলমহল হাসছে, এখন দেখছেন কিরকম ভাবে বাড়িগুলোতে আগুন লাগানো হচ্ছে। পোল্ট্রি ফার্ম এখন সন্দেশখালী হাসছে, কদিন পরে এবার কালীঘাট হাসবে, তারপরে গোটা বাংলা হাসবে ওদের অবস্থা দেখে। কাস্টডিতে নেওয়া হয় আপনাদের মানে সিএম কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন থানার সামনে। আগামী দিনে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি? দেখুন, আমরা আইনি লড়াই যেভাবে করার আমরা আইনি লড়াই করবো, এবং রাস্তায় লড়াই যেভাবে করার সেই রাস্তায় সেভাবে লড়াই করবো। দেখুন, সন্দেশখালীর মহিলাদের কথা আপনারা শুনেছেন। সকালবেলা এই শিবু হাজরা, এই শাহজাহান, এদের লোকেরা, এদের বাইক বাহিনী চলে যেত গ্রামে, খবর নিত কার বাড়িতে অল্প বয়সী বউ আছে, অল্প বয়সী মেয়ে আছে। হুকুম হতো যে তোমার বাড়ির এই মেয়েকে, তোমার বাড়ির ওই বউকে রাত্রিবেলা আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দেবে। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির পশ্চিমবাংলা। এই রাজত্ব এরা চালিয়েছে। তারপরে যারা চালিয়েছে, যাদের বাড়িতে এখন গ্রামের মানুষ চড়াও হচ্ছে, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে পুলিশ ধরছে না। শাহজাহানকে আজকে 40 দিন হতে চললো, পুলিশ খুঁজে পেল না। আর বিরোধী দলের একজন নেতাকে, নিরাপদ সর্দারকে, ওখানকার প্রাক্তন এমএলএ, তাকে হচ্ছে গ্রেপ্তার করে আনলো। কত বড় নির্লজ্জ এখন রাজ্যের মাথায় বসে আছে, এবং পুলিশ কত বড় দলদাস, কত বড় নির্লজ্জ এরা। এফআইআর তো আমি আপনার বিরুদ্ধে গিয়ে করতে পারি, আপনি আমার বিরুদ্ধে গিয়ে করতে পারেন। তবে পুলিশের কাজটা হচ্ছে 5 জন সাক্ষী সাবুতকে ডেকে জিজ্ঞেস করা যে আমার আপনার বিরুদ্ধে করা অভিযোগটা সত্যি নাকি আপনার আমার বিরুদ্ধে করা অভিযোগটা সত্যি। আজকে গোটা বাংলা দেখছে সত্যি সত্যি সন্দেশখালীর মানুষ, সন্দেশখালীর মা বোনরা কাকে অভিযুক্ত করছে, অপরাধটা কে করেছে। সন্দেশখালীর কোনো একজন মহিলাকে বলতে শুনেছেন নিরাপদ সর্দারের কোনো অপরাধ আছে? কাউকে বলতে শুনেছেন আমাদের পার্টির কোনো নেতার কোনো দোষ আছে? তারা আঙুল তুলে বলছে কিরকম ভাবে শাহজাহান, কিরকম ভাবে শিবু হাজরা এরা করেছে। নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করলে কোথাও কি মনে হচ্ছে আপনাদের ওখানে যে মুভমেন্টটা গণবিক্ষোভ বা যে চেষ্টা করলেও পারবে না। শুনুন, ওই মুভমেন্ট এখন মানুষের মাথায় এখন মানে যেভাবে রোগ চেপে গেছে, ওরা যে পাপের লঙ্কা বানিয়েছে, ওই পাপের লঙ্কায় আগুন লাগবেই, আগুন লেগে গেছে। উনি বলতেন পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, এখন মমতা ব্যানার্জি তাকিয়ে দেখুন এখন সন্দেশখালী হাসছে, কদিন পরে আপনার কালীঘাট হাসবে, আর আপনার অবস্থা দেখে গোটা বাংলা হাসবে। দেখুন, এখন অব্দি আমরা জানি না নিরাপদ সর্দারকে নিয়ে ওদের কি পরিকল্পনা। ওরা একদিকে এখানকার থানার ওসি আমাদেরকে বলছেন নাকি সন্দেশখালী থেকে নাকি উত্তর 24 পরগনার নাকি পুলিশ আধিকারিকরা তারা নাকি আসবেন, তারা এসে সিদ্ধান্ত নেবেন কি ব্যবস্থা করা হবে না করা হবে। ওরা যা করবে তার পাল্টা আমাদের আইনি যা করার আমরা করবো। লোকেরা বাইক বাহিনী পৌঁছে যেত এবং গিয়ে বলে আসো তোর বাড়ির মেয়েকে, তোর বাড়ির বউকে, তোর বোনকে আজকে আমাদের পার্টি অফিসে পাঠাবি, এবং মানুষ সেটা করতে বাধ্য হতেন। এই জঙ্গলের রাজত্ব যারা চালিয়েছে তারা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাংলা নিজের মেয়েকে চায় বলে স্লোগান দিয়ে ওরা বাংলার ঘরের মেয়েদেরকে পার্টি অফিসে টানাটানি করছে। আর তার বিরুদ্ধে লড়াই করছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগের ভিত্তিতে এই অপরাধীগুলোকে গ্রেপ্তার না করে একজন বিরোধী দলের একজন নেতা, ওখানকার প্রাক্তন এমএলএ, তাকে হচ্ছে রাত্রিবেলা, মাঝরাত্রিবেলা তার ছেলের বাড়ি থেকে গ্রেপ্তার করছে। মানে জঙ্গলের রাজত্ব আমরা কথাটাকে ব্যবহার করি মাঝে মধ্যে, সত্যি সত্যি জঙ্গলেও বোধহয় এরকম পশুর রাজত্ব চলে না যা আমাদের বাংলায় চলছে। দেখো, এটা তো পুলিশ ঠিক করবে যে পুলিশ কি করবে না করবে। ওরা যা করবে, আমাদের পাল্টা আইনি যা পদক্ষেপ আমরা নেব। কিন্তু এইটুকু বলতে পারি, এরকম ভাবে আমাদের বহু নেতাদেরকে ওরা গ্রেপ্তার করার চেষ্টা করেছিল, বন্দী করার চেষ্টা করেছিল, কিছু কোনোদিন করতে পারেনি। আমাদের